কোঅর্ডিনেটস ভেক্টরস এন্ড টেন্সর টিউটোরিয়াল 20 আমরা গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে কথাবার্তা বলবো যা কিনা পরবর্তীতে ম্যাথ করতে হেল্প করবে। ফার্স্ট ওয়ান হচ্ছে সিমেট্রিক টেন্সর, দেন সেকেন্ড ওয়ানটা হচ্ছে স্কিউ সিমেট্রিক টেন্সর অর অ্যান্টি সিমেট্রিক টেন্সর। সিমেট্রিক টেন্সর বা প্রতিসম টেন্সর বলতে কি বোঝায়, এখানে ডেফিনিশনটা লেখা আছে একটা টেন্সরের কম্পোনেন্টগুলোতে যদি দুটো কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স, আমরা কন্টাভেরিয়েন্ট কি কোভেরিয়েন্ট কি ইন্ডেক্সেস কি সব জানি, বা দুটো কোভেরিয়েন্ট ইন্ডেক্স বা ইন্ডেসিস বা সূচক অর্থাৎ সুপারস্ক্রিপ্ট আকারে থাকলে সেটাকে আমরা কন্টাভেরিয়েন্ট বলি, আর সাবস্ক্রিপ্ট আকারে ইন্ডেসিসগুলো থাকলে সেটা কোভেরিয়েন্ট বলি। পরস্পর যদি স্থান বিনিময় করে, প্লেসটা ইন্টারচেঞ্জ করে, তবে সংশ্লিষ্ট কম্পোনেন্টগুলির মান অপরিবর্তিত থাকে, তবে সেই ইন্ডেক্স জোড়ার সাপেক্ষে বা সেই ইন্ডেক্স দুইটার সাপেক্ষে মিনিমাম দুটো ইন্ডেক্সের মধ্যে প্লেসটা পরিবর্তন করতে হবে। সাপেক্ষে ওই টেন্সরটিকে প্রতিসম টেন্সর বা সিমেট্রিক টেন্সর বলে। এই ডেফিনিশন না বুঝলে কোনো প্রবলেম নেই ভাই, এখন আমরা এক্সাম্পল দিয়ে দেখবো। ফার্স্ট আমরা একটা কম্পোনেন্ট নেব এ, যার ইন্ডেক্সেসগুলো হচ্ছে একটা আই আর একটা হচ্ছে জে। দেখেন এটা যেহেতু সুপারস্ক্রিপ্ট আকারে রয়েছে সেটা কন্টাভেরিয়েন্ট এটা। তাহলে এখন আমরা যেটা করবো, এই ডেফিনেশন অনুসারে জাস্ট প্লেসটা চেঞ্জ করবো এই ইন্ডেক্সেস বা ইন্ডেক্সের। আই কে জে এর জায়গাতে, এই যে একটু দেখায়, আই কে নিয়ে যাবো জে এর পোর্শনে এবং জে কে নিয়ে আসবো আই এর জায়গায়। তারপরও যদি এটা অপরিবর্তিত থাকে এই মানটা, তবেই আমরা এটাকে বলতে পারবো যে সিমেট্রিক টেন্সর। তা একটু দেখি, এই যেমন এ ফার্স্ট লিখবো জে, দেন হচ্ছে আই। দেখেন ইন্টারচেঞ্জ করে দিলাম প্লেসটা, তারপরে একই আছে, সেহেতু এটাকে বলতে পারবো সিমেট্রিক টেন্সর। আই এবং জে ইন্ডেক্সের সাপেক্ষে বা আই এবং জে সূচকের সাপেক্ষে এই টেন্সরটা প্রতিসম। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন একটা আমরা যদি মিক্সড টেন্সর দেখি, বড় সড়ো টাইপের, এ সুপারস্ক্রিপ্ট পি কিউ আর এবং সাবস্ক্রিপ্ট আকার আছে এম ইকুয়ালস টু, আমাদের কাজই হচ্ছে সিমেট্রিক চেক করার জন্য জাস্ট ইন্টারচেঞ্জ করতে হবে ইন্ডেক্সেসগুলো এই পি কে কিউ এর পোর্শনে এবং পি কে কিউ এর পোর্শনে নিয়ে গেলাম বা জায়গায়। তাহলে কি হলো, কিউ পি আর, আর নিচে যা ছিল তাই থাকলো। বুঝতে পারছি এটা মিক্সড অ্যান্সার, কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট একই সাথে রয়েছে। এই দেখেন ইন্টারচেঞ্জ করার পর যদি এটা ইকুয়াল লিখতে পারি, তবে এ এ এই ট্রান্সফারটাকে আমরা বলবো এই ট্রান্সফারটাকে আমরা বলবো সিমেট্রিক ট্রান্সফার। আর এখানে চাইলে আমরা লিখে দিতে পারি যে এটা পি ও কিউ সূচকের প্রতিসম বা পি ও কিউ ইন্ডেক্সের সাপেক্ষে প্রতিসম, সূচকে প্রতিসম বা সিমেট্রিক, এই ট্রান্সফারটা। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন আমরা স্কিউ সিমেট্রিক ট্রান্সফার বা অ্যান্টি সিমেট্রিক ট্রান্সফার বলতে কি বোঝায়, বাংলাটা হচ্ছে অপ্রতিসম ট্রান্সফার, সেটা নিয়ে কথাবার্তা বলি। একটা ট্রান্সফারের কম্পোনেন্টগুলোতে যদি দুটো কন্টাভেরিয়েন্ট ইন্ডেক্স, দুটো কন্টাভেরিয়েন্ট কিংবা দুটো কোভেরিয়েন্ট ইন্ডেক্স পরস্পর স্থান বিনিময় করে, তবে সংশ্লিষ্ট কম্পোনেন্টগুলোর মান চিহ্ন পরিবর্তন করে। মান যা ছিল তাই থাকবে, বাট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ধরেন পজিটিভ 5 থাকলে ওটা -5 হয়ে যাবে। তবে সেই ইন্ডেক্স জোড়ার সাপেক্ষে ওই ট্রান্সফারটিকে আমরা স্কিউ সিমেট্রিক ট্রান্সফার, অপ্রতিসম বা বিরোধী ট্রান্সফার বা অ্যান্টি সিমেট্রিক ট্রান্সফার বলতে পারি, কিংবা অপ্রতিসম ট্রান্সফার আপনি বলতে পারেন, প্রবলেম নেই। তাহলে একইভাবে আমরা দেখব। আর এই যে এটা জাস্ট আমরা কোনটা ভেরিয়েন্টের জন্য লিখেছিলাম না, এখন যদি আমরা কোভেরিয়েন্টের জন্য এটা লিখে দিই একটু, এ সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু লিখতে পারবো এ জে আই, জাস্ট কোনটা ভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট দুটো তাহলে কভার করা হলো। এখন স্কিউটা এখন যদি লিখি, আমরা একটা কম্পোনেন্ট নেব এ সুপারস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস যদি হয় মাইনাস এ সুপারস্ক্রিপ্ট জে আই। দেখেন প্লেসটাকে চেঞ্জ করে ফেললাম, ফার্স্ট জে তারপর আই নিলাম, বাট সামনে একটা মাইনাস চলে আসছে। এই মাইনাসটার জন্য আমরা মূলত বলছি এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ট্রান্সফার বা বিপ্রতিসম ট্রান্সফার অর অপ্রতিসম ট্রান্সফার। এখন আমরা যদি একটা মিক্সড ট্রান্সফার নিই, ধরি এমন করে এ সুপারস্ক্রিপ্ট পি এবং সাবস্ক্রিপ্ট এল এম এন, এটা ট্রান্সফার নিলাম ইকুয়ালস টু, জাস্ট প্লেস চেঞ্জ করবো, পি জায়গায় থাকলো, আর এখানে এল আর এম যে নিচে রয়েছে এদের পজিশনটা চেঞ্জ করবো। এল কে নিয়ে আসবো এম এর কাছে এবং
এম কে নিয়ে যাব এল এর কাছে, তাহলে কি হবে এম এল এন। দেন এমন করে ইন্টারচেঞ্জ করার ফলে সামনে একটা মাইনাস চলে আসলো। তবেই আমরা এল আর এম এই ইন্ডেক্সের সাপেক্ষে এই ট্যানসরটাকে আমরা বলতে পারবো স্কিউ সিমেট্রিক ট্যানসার অর অ্যান্টি সিমেট্রিক ট্যানসার বা অপ্রতিসম ট্যানসার। আর এটা যেহেতু কন্ট্রাভেরিয়েন্টের জন্য লেখা, কোভেরিয়েন্টের জন্য লিখলে একইভাবে হবে আই জে ইকুয়ালস টু মাইনাস এ সাবস্ক্রিপ্ট জে আই, জাস্ট পজিশন চেঞ্জ করছি। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাট চাইলে এখানে একটু লিখে দিতে পারি যে এই ট্যানসারটা এম এবং এল সূচকে, সুন্দর করে লিখি এম ও এল সূচকে বা ইন্ডেক্সে অপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়াল।